কইরা হাত পাও বাইন্ধা খাওয়াইছে। আমি শুধু একটা বিচার করেছিলাম, তার শাস্তি আমার ছেলেকে দিতে হলো কেন? চোখে জল আর বুক ভরা শোক নিয়ে কথাগুলো বলছিলেন আবু তাহের। কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড আজ গোটা জনপদকে নাড়িয়ে দিয়েছে। যেখানে একজন বাবা সালিশে বিচারক ছিলেন, আর সেই বিচারেই প্রতিশোধ নিতে নিষ্পাপ সপ্তম শ্রেণীর এক শিশুকে বিষ খাইয়ে ও অ্যাসিড ঢেলে হত্যা করা। শিকারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হোসাইন প্রাণবন্ত শান্তশিষ্ট বাবা মায়ের আদরের সন্তান। এই ছেলেটিকে ঘৃণা, প্রতিহিংসা আর নিষ্ঠুরতার বলি হতে হলো শুধুমাত্র তার বাবার একদিনের ন্যায়ের অবস্থানের জন্য। ঘটনার সূত্রপাত মাত্র 500 টাকা চুরিকে কেন্দ্র করে। স্থানীয় মুদি দোকানি মইনুল হোসেনের দোকান থেকে 500 টাকার চুরির অভিযোগ ওঠে। অভিযুক্ত করা হয় সুলাইমানের কিশোর পুত্র সাইমনকে। অভিযোগের ভিত্তিতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসে। আবু তাহের সহ মোট 5 জন বিচারক সেখানে সাইমনকে 5,000 টাকা জরিমানা করেন। মনে হয়েছিল সেখানেই শেষ, কিন্তু না, প্রতিশোধের অগ্নিশিখা সেখান থেকে শুরু হয়। 31শে মে বিকেলবেলা হোসাইনকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত সাইমন ও তার বড় ভাই আলাউদ্দিন। সেখানে প্রথমে তাকে মারধর করা হয়, তারপর জোর করে বিষ খাওয়ানো হয়, তারপর তার অন্ডকোষে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। শিশু হোসাইন আর ফিরতে পারেননি তার আগের জীবনে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে। 5 দিনের মাথায় সেখান থেকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর, কিন্তু অবস্থার আরও অবনতি ঘটলে অবশেষে নেওয়া হয় সদর হাসপাতালের আইসিইউতে। 12 দিন লড়াই করে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। হুসাইনের মা শাহেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেটা তো কিছুই জানতো না, সে শুধু স্কুলে যেত, খেলতো, পড়াশোনা করত। চুরির বিচার করতে গিয়ে আমি আমার নিষ্পাপ ছেলেকে হারালাম। আমি বিচার চাই, এই 2 ভাইয়ের ফাঁসি চাই।